নমস্কার, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। আমরা আজকে চলে এসেছিলাম তারাপীঠের যদি ব্লগগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তারাপীঠে যখন পৌঁছেই গেলাম, চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের যে রুম ট্যুরটা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা হোটেল বুক করার আগে যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট থাকে সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের রুম বুক করতে কোনো অসুবিধা না হয়। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে স্বাগতম ইন্টারন্যাশনাল। হোটেলটার লোকেশনটা বলি, লোকেশনটা হচ্ছে একদম সোনার বাংলার পাশে। যদি তারাপীঠ রোডে অথবা রামপুরহাটে যদি নামেন ট্রেনে করে, সেখান থেকে যে কোনো টোটো বা অটো মন্দিরগামীতে আপনাকে বললেই হোটেল স্বাগতম ইন্টারন্যাশনালে নামিয়ে দেবে। চলুন এবার হোটেলের ভেতরটা প্রবেশ করি। হোটেলের ভেতরে ঢুকেই পড়বে হচ্ছে শিব মন্দির। মহাদেবকে প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি বাগানের দিকে। বাগানটা এখন প্রচণ্ড রোদ্দুর লাগছে ঠিকই, কিন্তু সন্ধ্যাবেলায় এই মনোরম হাওয়া আপনার সারা শরীরকে শীতল করে দেবে, এটুকু বলতে পারি। বাগানকে বাঁ দিকে রেখে ডান দিকে যে স্পেসটা রয়েছে সেটা হচ্ছে গাড়ির স্পেস। এখানে আনুমানিক 30টা গাড়ির স্পেস রয়েছে। আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং করতে অসুবিধা হবে না, এটুকু আপনাদেরকে বলতে পারি। সামনে তো জায়গা রয়েছে, বেসমেন্টেও জায়গা রয়েছে, সেখানেও আপনারা গাড়ি নিরাপদে রাখতে পারবেন, বাইরে রাখতে হবে না। এবার হয়তো ভাবছেন যে অনেক তো হলো বাইরের দর্শন, এবার একটু রুমের দর্শন করা যাক। তো আমি আর সোনাই সন্টুর হাত ধরে চলে এসেছি একদম রুমে। চলুন এবার আপনাদেরকে রুমের ভেতরে নিয়ে যাই। চলে এসেছি আমরা হোটেল রুমে। আচ্ছা, রুমের আগে তোমাদেরকে দেখাই, আমাদের রুমের ঠিক উল্টো দিকে একটা উইন্ডো আছে। এখান দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো, আর এখান থেকে রোডের ভিউটাও দেখা যাচ্ছে। আর আমাদের রুম হচ্ছে 402, এটা 4101, এটা হচ্ছে 402, এটা হচ্ছে আমাদের রুম। তো ঠিক আছে, চলো রুমের ভিতরে যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের শেয়ার করি। চলে এসেছি আমরা রুমের ভিতরে। রুমের ভিতরে যখন এসছো আমাকে ক্যামেরাটা দাও, তুমি দেখাও সুন্দর করে, কারণ তুমি খুব ভালো বলো, সবার শুনতে খুব ভালো লাগবে। তুমি যাও রুমটাকে ভালো করে বলো। তাই হোক, তো আমাদের কি দেখাবে আজকে ফার্স্টে? প্রথমে আসো, এই হচ্ছে বেড, কিং সাইজ বেড, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর সবচেয়ে ভালো লাগছে বেডের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা, যেহেতু গ্রিন, এত সুন্দর ফুটেছে, মানে এখানে দাঁড়ালে না ছবিটাও বেশ সুন্দর আসবে। আর ঠিক তার উপরে দুটো স্পট লাইট আছে, যে কারণে গ্রিনটা যেন আরো বেশি ভালো লাগছে। আর বেডটা যথেষ্ট বড়, মানে দুজন আর বাচ্চা থাকলে খুব ইজি তোমরা শুতে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো বেড হয়ে গেল, বেড কিন্তু পুরো ক্লিন। এবার চলো দেখাই, ঠিক বেডের ডান দিকে মিরর আর আলমারিও আছে। ঠিক আছে, ওয়ার্ডরোবটাও বেশ বড়। প্রথমে তোমাদের দেখাই মিররটা। এই হচ্ছে মিররটা, বেশ বড়, সামনে অনেকটা জায়গা আছে। কমপ্লিমেন্টারি জলের বোতলও দিয়েছে। হ্যাঁ, আর এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। ঠিক আছে, আর ঠিক তার উপরে আয়নার উপরে একটা লাইট আছে, যে কারণে বেশ সুন্দর তুমি নিজেকে দেখতে পারবে, যেমন আমি নিজেকে সুন্দর দেখতে পাচ্ছি। আর ঠিক তার উপরেই আছে এসি, ভোল্টাসের এসি, বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে, মানে এই তপ্ত গরমে ঢুকে যদি এসিটা ঠিকঠাক না চলে তো তার চেয়ে কষ্টকর কিন্তু আর কিছু হতে পারে না। তো সেই দিক থেকে বলবো এসি একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আর এই দুটো জলের বোতল এমনি দিয়েছে। তো চলো এবার ওয়ার্ড্রপটা তোমাদের দেখাই। এই হচ্ছে ওয়ার্ড্রপ। দেখো, ওয়ার্ড্রপ আমাদের বিশেষ প্রয়োজনে লাগে না, তবে ডিসেন্ট, বেশ বড়, যথেষ্ট, এবং দুর্গন্ধটা নেই, না দুর্গন্ধ নেই। আমি প্রতি জায়গায় গিয়ে যেটা বলি যে ওয়ার্ড্রপ হচ্ছে যথেষ্ট আমাদের জন্য। আচ্ছা, ঠিক বেডের পাশেই আছে একটা সাইড টেবিল, এখানে ফোন আছে। যদি তুমি রিসেপশনে ফোন করতে চাও তাহলে 9, আর যদি তুমি রেস্টুরেন্টে ফোন করতে চাও তাহলে 8। আচ্ছা, চলে এসো। ঠিক বেডের সোজাসুজি হচ্ছে এখানে আছে একটা বড় এলইডি টিভি, আর এই ব্যাকগ্রাউন্ডটাও ঠিক মানে ওটা দুটো ম্যাচিং, একদম দুটো সেম। এখানেও একটা স্পটলাইট আছে, জন্য বেশ ভালো লাগছে। এখানে যথেষ্ট পরিমাণে একটা জায়গা আছে। দেখো এবার কি কি আছে সেটা দেখিয়ে দিই। এখানে চা করার কেটলি আছে,
কাপ আছে। আচ্ছা এখানে চা আছে, কফি আছে, চায়ের দুধ আছে, সুগার আছে। তোমরা চাইলে নিজেরা সুন্দর বানিয়ে নিতে পারবে। আচ্ছা এখানে একটা মেনু কার্ড আছে, এই যে মেনু কার্ড। এখানে ইয়ে আছে তোমার মর্টিন আছে, এটা এসির রিমোট আছে, একটা সাবান দিয়েছে, দুটো শ্যাম্পু দিয়েছে। আচ্ছা চলো, আর এখানে জগ আছে, দুটো গ্লাস আছে, যথেষ্ট। আচ্ছা চলো এবার তোমাদেরকে দেখাই, এখানে দুটো চেয়ারও আছে। এই দেখো, যদি ব্যালকনিতে যদি বসতে চায়, ব্যালকনিতে যদি বসতে চায় দুটো চেয়ারও আছে, ঠিক আছে। আচ্ছা চলো এবার চেয়ারের এখানে উল্টো দিকে তোমাদের দেখাই, এখানে একটা সোফা আছে। সোফাটা বেশ দুজনে তো ভালোভাবে বসতে পারবে, যেখানে সোনা এখন দাঁড়িয়ে পড়েছে। আর বেডের এই পাশেও একটা টেবিল আছে, ঠিক আছে। সোফার সামনে একটা টি টেবিল আছে, যেটা খুব প্রয়োজন। রুমে এসে যদি খেতে চাও তো এই টেবিলটা না থাকলে কিন্তু ভীষণ প্রবলেম হয়, তাই না? তো সেটাও আছে। খাওয়া দাওয়া করতে রুমের মধ্যে একটু সমস্যা, একটা টি টেবিল না থাকলে রুমে খুব প্রবলেম। এবার যেটা সবচেয়ে সুন্দর, এই ভিউটা কি ম্যাডাম আপনি আগে দেখেছেন নাকি এই প্রথমবার এলেন? আমি এই ভিউটা আগেও দেখেছি। বাইরে এসো, ওফ, এখান থেকে পুরো তো রাস্তার ভিউটা পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে মেন রোড, এইদিকে হচ্ছে তারাপীঠ আমাদের মন্দির। ভুল বললে, মন্দিরটা বোধহয় পেছন। ও না না সরি, এই পাশ থেকে হচ্ছে তারাপীঠ থেকে, যদি কারণ আমরা যেহেতু আজকে রামপুরহাটে নামিনি, তারাপীঠ রোডে নেমেছি, আমরা মন্দিরের পেছন দিকটা থেকে এসেছি। সেই জন্য হচ্ছে এই দিকটা থেকে হচ্ছে রামপুরহাট থেকে যারা আসবেন, এইটা হচ্ছে রামপুরহাটে চলে গেছে, আর এই দিকটা চলে গেছে হচ্ছে তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দির। আর এখান থেকে মন্দিরের ডিসটেন্স টোটো করে 7 গেলে মিনিট, 5 থেকে 7 মিনিট। 5 মিনিটও না আর, মানে সোনার বাংলার ঠিক একদম পাশে হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল, ঠিক আছে। আর এখান থেকেও যারা মানে এখানে গাড়ি পার্কিং এর অনেক বড় পার্কিং স্পেস রয়েছে। আর রাত্রিবেলা নাইট ভিউটা তোমাদেরকে রাতে দেখাবো নাকি? আর আমাদের হচ্ছে টপ ফ্লোর, আমাদের টপ ফ্লোর, এটা হচ্ছে 4th ফ্লোর। আমাদের রুম নাম্বার ছিল 401 না 2? 402। এখানে কি শুবি নাকি? হ্যাঁ, বালিশ নিয়ে এসেছিস? তো চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এসিটা কিন্তু ভালো হাওয়া হচ্ছে। হ্যাঁ, এসিতে যথেষ্ট ঠান্ডা আছে। উফ, এটা খুব দরকার। শোনা, তো আশা করি রুমটা তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই রুম। রুমে আপাতত কোনো অসুবিধা নেই। আর এই রুমের যে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই শেয়ারিংয়ের যদি তোমরা বুক করতে চাও হোটেল স্বাগতম ইন্টারন্যাশনালে, তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারো, ঠিক আছে। আর রুমের ভাড়া যাবতীয় ইনফরমেশান তোমরা সমস্ত কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবে, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর আমরা 2 দিন এখানে থাকবো, 2 দিনের রিভিউ কমপ্লিট করে তোমাদেরকে পরে শেয়ার করছি। রুমের ভাড়া থেকে শুরু করে আদার্স কী কী বেনিফিটস রয়েছে, সুইমিং পুল, পার্ক, গার্ডেন, খাবার কোয়ালিটি, ফুড কোয়ালিটি, রেস্টুরেন্টের বিহেভিয়ার, হোটেল স্টাফদের বিহেভিয়ার, এই সমস্ত কিছু রিভিউ নিয়ে আরও একটা স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো ভিডিওটা, কারণ এটা জাস্ট ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো। কি ম্যাডাম, তাই তো? একদম। তাহলে চলো আমরা ফ্রেশ হয়ে নিই এবার। টাটা, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। তুমি কিছু বলবে? হ্যাঁ, এইটাই তো ফাইনাল কথা, তাই না? আচ্ছা, এবার তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আমি প্রথমেই এসে কিন্তু ওয়াশরুমটাই দেখি, তো সেটা দেখেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো খারাপ কিছু নেই। দেখো, বলার নতুন করে কিছু নেই, ঠিকঠাক। গিজারও আছে, শীতকালে আসলে গরম জল পাবে। আর বালতি আছে, একটা ডাস্টবিন আছে, বেসিন আছে, কোমর আছে। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওকে, ও একটা মিরারও আছে, মিরারের উপর একটা লাইট আছে। হাই। কোনো জায়গা থেকে যখনই আমরা হোটেলে চেকিং করি, সবার আগে যেটা করি আমরা ফ্রেশ হয়ে খাবার অর্ডার করি। এই হোটেলের কিন্তু খাবার কোয়ালিটি দারুণ ছিল, দাম ছিল রিজনেবল, কিন্তু খাবার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা এখানে থাকলে খাবার কিন্তু এখান থেকেই খেতে পারবেন। এদের রেস্টুরেন্টও রয়েছে এবং আপনারা রুমে খাবার অর্ডার করেও খেতে পারেন। আমাদের সব কিছুই হচ্ছে উল্টো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর সোনাই চলে এসেছি সুইমিং পুলে স্নান করতে। ভাবলাম সুইমিং পুলে এত লোক যখন নেমেছে, সোনাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে,
দুপুর থেকেই বলছে বাবা চলো বাবা চলো। তাই ভাবলাম চলো আমিও গিয়ে একটু গাটা ভিজিয়েই আসি। আর যা গরম, সুইমিং পুলের উপরের জল কিন্তু ছিল অনেকটাই গরম, নিচের জল একটু হালকা ঠান্ডা ছিল ঠিকই, তবে সকালবেলা সন্ধ্যাবেলা যদি স্নান করো দারুণ লাগে। এই সুইমিং পুলটাই হচ্ছে দুটো বিল্ডিংকে আলাদা করেছে, মানে একটা হচ্ছে নিউ কমপ্লেক্স, একটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এর ভিতরে কিন্তু একটা কমপ্লেক্সে লিফট নেই, মানে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটায় কিন্তু লিফট নেই। আর আমরা যে পাশটায় ছিলাম সেই পাশটায় কিন্তু লিফট আছে। এইটা হচ্ছে রাতের সুইমিং পুলের ভিউ, যেখানে 7:30টার পরে কিন্তু আর সুইমিং পুলে স্নান করতে দেয় না। সুইমিং পুলের পাশে একটা কিন্তু ছোট গার্ডেনও আছে। আপনারা যদি চান এখানে কিন্তু বসে বেশ গল্পও করতে পারবেন আপনার কাছের বন্ধুদের সাথে। হোটেলের এটা হচ্ছে নাইট ভিউ, দারুণ লাগে কিন্তু রাত্রিবেলাটা। আর এইখানটা একটা সুন্দর গার্ডেন রয়েছে। ঠিক আছে, এখানে সোনাকে নিয়ে এলাম রাতে। আপনি যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ইনসাইট ফ্যামিলি টক্সকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই রিসেপশন এরিয়াতে। সেখানে রয়েছে এই হোটেলের ম্যানেজার, যার কাছ থেকে আপনি সমস্ত রকম কোয়ারিজগুলো জানতে পারবেন, এবং ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশানেও শেয়ার করে দেবো, যাতে আপনি হোটেল বুকিংয়ের জন্য ওনাকেও ডাইরেক্ট ফোন করে নিতে পারেন। অনেক বড় কিন্তু এদের লবিটা, রিসেপশন এরিয়াটা অনেকটা বড় এরিয়া কভার করা রয়েছে এখানটা। মানে যদি কারোর লেটে ট্রেন থাকে, রুম তো 11টার মধ্যে চেক আউট করে দিতে হবে, কিন্তু চেক আউট করার পরেও আপনারা কিন্তু এখানটায় এই যে প্লেসটা রয়েছে এই প্লেসটাতে আপনারা ওয়েট করতে পারবেন। আর এখন রিসেপশনে আমাদের 3জন স্টাফ রয়েছে, তার মধ্যে একজন ম্যানেজার বাবু রয়েছেন। এই যে ভাই রয়েছে, ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো। ভাইয়ের নাম কি ভাই? আচ্ছা, এখানে মোটামুটি রুমের ট্যারিফ কত থেকে শুরু হয় যদি একটু বলে দাও আমাদের অডিয়েন্সে। ট্যারিফ ডাবল বেড আছে 3000 প্লাস জিএসটি, আচ্ছা। বেড 4000 প্লাস জিএসটি। আচ্ছা, এরপর ধরুন সেটাও ডিসকাউন্ট রেট টাইম টু টাইম ভ্যারি তো নিশ্চয়ই করে, কারণ শনি মঙ্গলবার দিন এটা তারাপীঠের মোস্ট ক্রাউডিং একটা ফ্যাক্টর তৈরি হয়। আমাদের ডবল হচ্ছে 3000 প্লাস ট্যাক্স, আচ্ছা, আর 4 বেড হচ্ছে 4000 প্লাস ট্যাক্স। আচ্ছা, আপনার শুভ নামটা? বিশ্বজিৎ মজুমদার। বিশ্বজিৎ মজুমদার, আপনি এখানকার ম্যানেজার রয়েছে। আচ্ছা, আর হোটেল সম্বন্ধে যদি 2-4 কথা একটু ব্রিফ করে দেন, মানে কিভাবে ইয়েরা আসবে, যাত্রী এখানে আছে, দর্শনার্থী দর্শন করতে আসবে, তাহলে কোথা থেকে নামলে কোথা থেকে এলে সুবিধা হবে যদি একটু বলে দেন। যেমন 2-3টে ট্রেন আছে যেগুলো স্টপেজ আছে, মা তারা এক্সপ্রেস, আরও কিছু ট্রেন আছে যেগুলো তারাপীঠ স্টেশন রোডে আছে স্টপেজ। ওখান থেকে নেমে এখান থেকে 20 মিনিট লাগে। যে কোনো অটো টোটোকে বললে এখানে নামিয়ে দেবে, টোটো অটো পাওয়া যায়। রিনাউন হোটেল মেন হচ্ছে রামপুরহাট, এখানে রামপুরহাট থেকে নেমে এখানে 20 মিনিট লাগে আমাদের হোটেল পর্যন্ত আসতে। আচ্ছা, শেয়ারিংয়ে ওই 40 রুপিস নেয়, আর যদি রিজার্ভ করে ছোটোগুলো ওই 250, বড়োগুলো ওই 600 650 ভ্যারি করে। ঠিক ঠিক, এটাই হচ্ছে। এটা আমাদের তো মেন রোডের ওপরেই একদম। আপনি যদি শেয়ারেও আসেন এখানে ড্রপ করে দেবে, সোজা হোটেলে ঢুকে যাবে, বুঝতে পেরেছি। অসুবিধা নেই, কমিউনিকেশনে কোনো সমস্যা নেই। আর পার্কিংয়েও এখানে সাফিসিয়েন্ট প্লেস রয়েছে, ওপেন পার্কিং রয়েছে। কটা? 30টা গাড়ি, 30টা নিচে বেসমেন্টও আছে, দেখুন আমাদের। হ্যাঁ, দেখলাম বেসমেন্টটা সামনে, ভেতরেও ভর্তি আছে। ঠিক ঠিক ঠিক, ড্রাইভার অ্যাকোমোডেশনও আছে আমাদের। আচ্ছা, এখানে 30টা গাড়ি রাখার মতো ব্যবস্থা রয়েছে, অনেক বড় পার্কিং রয়েছে সামনেটা, তোমাদেরকে তো সকালবেলা দেখা হবে। ঠিক আছে, আর এই ভিডিওটা দেখে যদি কেউ আসে তাহলে বিশ্বজিৎবাবু কি তারা কি কোনো স্পেশাল বেনিফিট পাবে? হ্যাঁ, আচ্ছা, ডেফিনেটলি ডিসকাউন্ট কিছু করা হবে। ওকে, তো যদি আপনারা আসেন ইনসাইট ফ্যামিলি টক্সের যদি নাম বলেন তাহলে ডেফিনেটলি বিশ্বজিৎবাবু আপনাদের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট করে দেবে। কত করবে সেটা ওনার এন্ড থেকে উনি বলে দেবে পরে। ডেফিনেটলি কিছু ডিসকাউন্ট উইল এক্সটেন্ড, ডেফিনেটলি সাম ডিসকাউন্ট। ওকে, ঠিক আছে, তো সবাই আসুন মা তারার কাছে, আর আসলে অবশ্যই হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল থাকবেন। আশা করছি আপনাদের ফুড কোয়ালিটি, স্টেইং কোয়ালিটি অ্যান্ড সার্ভিস রিলেটেড কোনো ইস্যু হবে না, কারণ আমি নিজে পার্সোনালি যেহেতু এখানে 2 দিন থাকলাম, আমার তো অ্যাজ সাচ কোনো ইস্যু সেরকম হয়নি। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল সার্ভিস। ওকে, তাহলে আর দেরি কেন, ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে স্বাগতম ইন্টারন্যাশনাল বুক করে জয় মা তারা বলে চলে আসুন তারাপীঠে। সবাই ভালো আর সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।